করি। এই যে আমার আইডেন্টি কার্ড দেখতে পাচ্ছেন, আমি বিউপির একজন স্টুডেন্ট। আচ্ছা। তো বিউপি একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে আর্মি কেন্দ্রিক, ঠিক আছে? আর্মি দ্বারা চালিত হয়। তাহলে এখান থেকে আমি যে পড়ে আসলাম, মাস্টার্স পাস করছি আমি। তো এখান থেকে যে পড়ে আসলাম, আপনারা নিশ্চয়ই জানেন যে বিউপি থেকে যারা পড়ে আসে, তারা অন্তত কোনো ধরনের সহিংসতার মধ্যে যুক্ত হয় না। এতটুকু আপনি খুব ভালো করে জানেন। আচ্ছা। তাহলে এই যে আমি মাস্টার্স পাস করে আসলাম, মাস্টার্স পাস করে আসে যে আপনার আমার চাকরির দরকার আছে কিনা? আমি আগেই বলছি যে আমি একটা গরিব পরিবার থেকে আসছি। তা আমার পরিবার যে আমাকে এত কষ্ট করে পড়াইলো, তাহলে এইখানে আমার আসার কারণটা কি? আপনি অবশ্যই খুব ভালো করে জানেন যে আমার আসার কারণটা কি। তোমার সাথে জি। আমি 100% তোমার সাথে একমত। তোমার আমাদের এই মনে করো যে উন্নয়নশীল বা উন্নত মানে যারা কামিং ডেভেলপমেন্ট কান্ট্রিগুলোতে আমরা ধরো যারা আমরা পড়াশোনা করে চাকরি নিচ্ছি, তাই না? চাকরি ভবিষ্যৎ ভালো চাকরি, পরিবারকে যেন একটু ভালো রাখতে পারে সেই উদ্দেশ্যে। আচ্ছা, সবই ঠিক আছে। এখন তোমার মনে করো যে এইখানে দেখো মিডিয়ার লোক অনেক আছে, মিডিয়ার অনেক লোক আছে। এদের সামনে তোমরা তোমাদের দাবিটা জানাও, ঠিক আছে? যে আমরা ফুলবাড়ি থেকে এই যে কোটা তোমাদের দাবিটা তোমরা জানানোর পরে তাদের তোমরা তো জানাই দিলা, প্রত্যেকটা মিডিয়াতে তোমাদের এই কথাগুলো আমরা কভারেজ করব, প্রত্যেকটা কভারেজ হবে যে আমরা তাহলে নাশকতার দরকার আছে না, আমাদের প্রথম থেকেই কোনো নাশকতার ইচ্ছা ছিল না। আমরা কোনোদিনও নাশকতা করবো না। না নাশকতা করবো না সেটা না। আমাদের কাছে তো গোয়েন্দা তথ্য আছে তোমাদের মধ্যে কেউ মানে তোমাদের মধ্যে তোমরা না, ওরা আসলে নাশকতা খায়। ওরা কেউ মনে করে যে ওই যে ইয়া দিচ্ছে, আমরা সবাইকে চিহ্নিত করছি। মানে দেখবে যে গ্রুপে হ্যান্ড গ্রেনেডের ছবি দিচ্ছে, কেউ লাঠি কি ধরনের লাঠি বানাতে হবে সেই ছবি দিচ্ছে, কেউ কিভাবে মরিচের গুঁড়া কিভাবে ছিটাইতে হবে সেই প্রশিক্ষণ দিচ্ছে, গ্রুপের মধ্যে প্রশিক্ষণ দিচ্ছে। এদেরকে আমি সবাইকে আইডেন্টিফাই করছি, বুঝতে পারছো কথাটা? আমার কথা হলো যে আমি এখানে শুধু কোনো একটা গ্রুপের ওসিলা, আমি ফুলবাড়ির সমস্ত জনমানুষের অবশ্যই, আমি সবার অভিভাবক। কথা বুঝতে পারছো? আমার প্রত্যেকেই আমার প্রিয় মানুষ, প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের জানমাল রক্ষা করা হলো আমার পবিত্র দায়িত্ব, বুঝতে পারছো? এই জন্য দেখো যে যেই ছেলেগুলো ওই যে আচ্ছা কোটার সঙ্গে হ্যান্ড গ্রেনেডের ছবি কি মানে এই সম্পর্ক থাকতে পারে বলো? আমার কাছে শোনো, আমি বললাম প্রমাণ সহ দেখাই দিতে পারবো, বুঝতে পারছো? আমি তোমাদেরকে মানে একেবারে ছবি সহ দেখাই দিতে পারবো। এই মুহূর্তে দেখাবো না, তোমরা অনেকে হয়তো লজ্জা পাবা, ঠিক আছে? এই জন্য আমি একদম যেটা বলছি একদম একদম সত্য কথা বলছি। এই ছেলেগুলো কি তোমাদের এই প্রোগ্রাম এই যে মূল একটা কল্যাণমূলক উদ্দেশ্য যেটা একটা বৃহৎ উদ্দেশ্যটাকে নস্যাৎ করতেছে না, করতেছে কিনা বলো? আজকে তুমি গরিব পরিবারের সন্তান, তুমি লেখাপড়া করছো বিউপিতে একটা আজকে মনে করো যে তুমি দেখা গেল কারো উস্কানিতে তুমি একটা সংঘর্ষে লিপ্ত হইলা, ক্ষতি হলো, তাহলে নষ্ট হয়ে যাবে কি করবে তোমার পরিবার? হ্যাঁ, অবশ্যই। কথা বুঝতে পারছেন? সাপোর্টটা আমরা যারা আমিও তো মনে করি যে একটা গরিব পরিবার, প্রাইমারি স্কুলের মাস্টার আমার বাবা, আমিও তো একটা গরিব পরিবার থেকে আসছি, তাই না? তো এখানে আমরা উত্তরবঙ্গে ম্যাক্সিমাম পরিবার আমরা আমাদের তো শিল্প উন্নত এলাকা না, ঠিক আছে? এই জন্য হলো কিন্তু এই যে দেখো যে মিডিয়ার ফুলবাড়ির সমস্ত মিডিয়া কিন্তু এখানে আছে ফুলবাড়ি। তোমরা তোমাদের দাবিটা ওনাদেরকে জানাও যে আমাদের এই দাবি, আমরা তাদের সঙ্গে একমত আছি। আর আজকে মনে করো যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, হ্যাঁ, এইখানে মনে করো যে তোমাদের অবস্থান করাটা সমীচীন হবে, বুঝতে পারছো? তো যেহেতু মনে করো আর তোমার কথা বলো, কিন্তু এইখানকার স্টুডেন্ট না, তাহলে তুমি বহিরাগত অবশ্যই। কিন্তু আমি তো এখানকার স্থানীয়। স্থানীয় তো তুমি স্টুডেন্ট না, তুমি স্থানীয়টা তুমি ফুলবাড়ির স্থানীয়, কিন্তু তুমি এই প্রতিষ্ঠানে তো তুমি স্থানীয় স্টুডেন্ট না, তুমি তো তাহলে বহিরাগত। তোমাকে বহিরাগত হিসেবে ট্রিট করবে, বুঝতে পারবে সেটা? তোমাকে বহিরাগত হিসেবে ট্রিট করবে তোমাকে। এখন তো মনে করো যে একজন মাঝখানে একজন বলে দিবে যে তোমাকে ভাড়া করে নিয়ে আসছে, তুমি কি করে, কিন্তু বাস্তবে তো তুমি আসছো, তুমি কি এখন বিউপিতে যাবা? তুমি এই জন্য এখানে এদের সঙ্গে সামিল হয়েছো, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি যেটা সত্য সেটা হলো তুমি এখানে বহিরাগত, বুঝতে পারছো? এখন তোমরা বহিরাগত বলতে তো এখানে সেই স্টুডেন্ট, আমি এখানকার স্থানীয় তো। স্থানীয় আমি এখানকার সুজাপুর স্কুলের পড়াশোনা করছো। হ্যাঁ, তার সেই হিসাবে কিন্তু আমি সরকারি কলেজে পড়াশোনা করো? সরকারি কলেজে পড়াশোনা করি নাই। সেই দিক থেকে বলছি, কিন্তু আমি তো সুজাপুর স্কুলের ছাত্র। এটা তো সোজা